7টা আমরাও নিউকে স্কুলে এখন ঘড়িতে পিওর এসে পিওর জামা আজকে এখন পিউ আমাকে দাও আমি খেলবো এখন আজ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 28শে আগস্ট বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজছে ঠিক 6:45 আর আমরা উঠে পড়েছি পিউর সাথে। আমাদের যদি আগেই ঘুম ভেঙে গেছে, দীপ উঠেছে 6টা, আমি উঠেছি 6:15। পিউকে এখনও ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে, কিন্তু এখনও ঘুমটা ভাঙতেই চাইছে না। পিউর কিছুতেই ঘুম ভাঙছে না। তো এবার আমি যাচ্ছি গাড়ি বার করার জন্য, মানে কারণ আজকে বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি পড়ার জন্য ঠিকমতো তো যদি বাইরে স্কুটি নিয়ে যায় তাহলে তো ভিজে যাবে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে, হঠাৎ করে দেখছি। আর এখানে তো মানে এবছর তো বৃষ্টি শুধু প্রত্যেক দিন, একদিনও যে মনে হয় পরশুই শুধু বৃষ্টিটা হয়নি, তাছাড়া প্রত্যেক দিন পরপর বৃষ্টি হয়ে গেছে। আর প্রচণ্ড বৃষ্টি, আজকেও বৃষ্টি পড়ছে। তো যাই, এবার গাড়িটা তাড়াতাড়ি বার করি, তারপর 7টার মধ্যে বেরোতে হবে, কারণ প্রেয়ার লাইন থাকে। আর পিউর ঘুম তো ভাঙতেই চাইছে না কিছুতে। এই ঘড়িতে এখন বাজছে 7টা, আমরাও বেরোলাম পিহুকে স্কুলে পৌঁছানোর জন্য। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আজকেও গাড়ি নিয়ে বেরিয়েছি, নাহলে তো পিহুর আবার ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে। আর পুরুলিয়ায় একদিনও যে বৃষ্টি হয়নি এরকম, প্রত্যেক দিন বৃষ্টি। রোজই এখানে বৃষ্টি হয়, সকালে না হয় বিকেলে, না হয় সারাদিন ধরে কিছু না কিছু হচ্ছেই। এখন যদিও বৃষ্টিটা একটু থামালো, বৃষ্টিটা এখন হয়নি, কিন্তু আবার যে কখন নামবে। সামনের রাস্তাটাও দেখাচ্ছি, ভিজে ভিজে আছে সামনের রাস্তাটা। এই হচ্ছে রাস্তা আমাদের, এটা কোয়ার্টার পিছন দিকে, এই ডান দিকে পড়ছে কোয়ার্টার, আর পিছন দিকে রাস্তা দিয়ে আমরা যাই পিউ স্কুল। আর একটু এগিয়ে গেলেই পিউ স্কুল সামনেই। বেশি দূর নয়, মোটামুটি 5 মিনিট হেঁটে গেলেই হয়ে যায়, আর বাইকে গেলে তো 2-3 মিনিটই লাগে। নিউকে স্কুলে ড্রপ করে দিয়েছি, এবার আমরা যাচ্ছি মাছ কিনতে। সামনেই রাঁচি রোডে সামনেই আছে মাছের বাজার, মাছ নিয়ে বসে, তো সেখান থেকেই মাছটা নিই আমরা সাধারণত অফিস ডেতে। তো আজকে ওখানেই যাচ্ছি। বৃষ্টিটা এখন প্রায় অনেকটাই কমে গেছে, হালকা হয়তো পড়ছে ঝিরঝির করে। এখন ঘড়িতে বাজছে ঠিক 9:45, আর আমি আর দীপ দুজনেই বেরিয়ে গেছি পিউকে আনতে যাওয়ার জন্য। আজকে বৃষ্টিটা এখন কমেছে, একটু আগে বৃষ্টি খুব হচ্ছিল। এখন মোটামুটি যখন পিউকে নিয়ে যাচ্ছিলাম, মানে সকাল 7টা থেকে 7:15 পর্যন্ত, তারপর বৃষ্টি হয়নি, তারপর একটু রোদ দিয়েছে একটু পর। যাই পিউকে আনতে। এখন ঘড়িতে বাজছে 10:15, পিউ জাস্ট স্কুল থেকে আসা। এবার পিউ দেখাবে ওর কি কি স্কুলে হয়েছে, সব কিছু দেখাবে আমাদেরকে। পিউর এসেই শুরু হয়ে গেল এবার দুষ্টুমি। ও বলছে চকলেট খাবো না, ওই শুরু করেছে, মায়ের সাথে মারপিট শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ওর মুশকিল, স্কুলে এক টানা শান্ত থাকে, তারপর এসে দুষ্টুমি। দেখাচ্ছি কি কি করছে পিউ এখন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে আমাদের। অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যাতে দিন দিন আমাদের সাবস্ক্রাইবারটাও বাড়ে, তাহলে বেশ ভালোই হবে। পিউকে নিয়ে এইভাবেই আমাদের দুজনকার চাকরি, আর তার সাথে পিউর বড় হওয়া, মস্তির কাছে থাকা, পিউর দুষ্টুমি সব, তাই ভিডিও রেকর্ডিংয়ে মেমোরি হিসাবে থাকবে আমাদের কাছে। হ্যাঁ, পিউ যে কতটা দুষ্টুমি করছে দেখলেই বোঝা যাবে। আলটিমেট ওকে একটা বড় চকলেট দিতে হলো, ডেয়ারিং মিল্ক, তবে ও শান্ত হলো। আবার কত বড় চকলেটটা খেতে পারবে, ও ছিঁড়তেই শুরু করে দিয়েছে। রোজ রোজ এসে চকলেট খাওয়া নয়, রোজ রোজ চকলেট খায় না, পেটে ব্যথা হবে, দাঁতে ব্যথা হবে। রোজ রোজ চকলেট খায় না, ঠিক আছে? আজকে এটা আছে তাই দিচ্ছি তোমায়। কতটা ভালো হয়ে গেল বাবা, আবার ওকে কম করে দাও। পিউ
নিয়েছে মায়ের কাছ থেকে, আবার পিউ মাকে খাইয়ে দেবে, খাবে না, ভেঙে খাও না, গোটা কামড়ে কামড়ে খাও। বাবাকেও দিবে। গুড গার্ল, বাবাকেও দিল, মাকেও দিল, ও জানে শেয়ার করে খেতে হয়। শেয়ার শেয়ার করে খেতে হবে বলো। পিউকে এখন মধু আর তুলসী পাতার রস খাওয়ানো হবে, কিন্তু সেটা কিভাবে খাওয়ানো হবে সেটাই দেখাচ্ছি। কতটা ও দুষ্টুমি শুরু করেছে, একবার নিয়ে এলো, নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করছে, খেলো না। টাটা করো, টাটা। পিউ ডাকছে, পরে বলো না। জামাটা খুলে দিলে এটা দেখতে ভালো লাগবে না, জামাটা খুলে দিলে। ও পুতুলের জামাটাকে খুলতে বলছে। জামাটা ভালো করে রাখবে, পরে পরিয়ে দেবো, ভালো করে গুছিয়ে রাখবে। ও বাবা, আমাকে চকলেট দিলাম যে, খেয়ে না। আবার চকলেট দিচ্ছি, আবার চকলেট দাও। পিউ চকলেট খেয়েছে, আবার বলছে আবার চকলেট দাও। বন্ধ। আর কতটা দুষ্টুমি সেটাই দেখা। এই পুতুলটা ছিল, জামা পরেছিল, সেটাকেও খুলে দিল। আর ও ওষুধ নয়, মধু তুলসী পাতার রস, সেটা খেতে চাইছে না। নাও খেয়ে না বাবা। না বাবা, কই খুশি হতে হবে না, আর দুধ দেওয়া যাবে না। সবাই ওয়েট করছে। আরেকটা দাও, তাহলে খুশি হয়ে যাবে। হুম। কত পিউ বুঝাল। অনেকক্ষণ দুষ্টুমি করার পর বললো যে চকলেট খাবো। চকলেটটা দিতে জেমস ও নিজের থেকেই বললো যে হ্যাঁ আমাকে পরি দাও, খাই দাও। চকলেট টুপ করে দিয়ে দিল। চকলেটটি টুপ করে খেয়ে নিল, আর তার সাথে মধু তুলসী পাতা খাওয়া হয়ে গেল। এই চকলেট খাচ্ছ, এবার ব্রাশ না করলে কিন্তু দাঁতে পোকা হবে। চকলেট খাচ্ছ তো, কিন্তু ব্রাশ না করো তখন দাঁতে পোকা হবে, তখন দাঁতে ব্যথা হবে, তো কাঁদবে, তখন কি হবে? পিউ এখন শুধু মাথায় এখন ঘুরছে যে কি আর দুষ্টুমি করা যায়। এবার ভাবছে, চিন্তা ভাবনা চলছে নেক্সট কি। আমাকে দেখে পিউ দেখাচ্ছে ও কিরম ভাবে দুষ্টুমি করছে। এখানে বেসিনের উপর চেপে, মানে চেয়ারে চেপে বেসিনের কাছে এসে জল ঘাটছে, আর সেটা দেখাচ্ছে যে ও কত কিছু করছে। ব্রাশ করার জন্য মাসি নিয়ে এসছে, কিন্তু ব্রাশ করলো না, তাই বললাম স্নান করে দিতে। আর পিউ এখানে দুষ্টুমি করছে জল নিয়ে। এত জল ঘাটে বলে ঠান্ডাটা লেগেই থাকছে, কিছুতেই কমছে না। আজকে পিউকে যখন সকালে দিতে যাচ্ছি স্কুল, আর যখন পিউকে নিয়ে আসছি দুবেলায় বৃষ্টি পড়ছিল, তাই প্রচণ্ড অসুবিধে হলো। আর এখন বেশ সুন্দর রোদ দিয়েছে, রোদটা বেশ ভালো, চোখেও লাগছে। কিন্তু যখনই পিউকে আনতে যাচ্ছি তখনই দেখছি বৃষ্টি। মুশকিল, যখন পিউকে আনতে যাই তখনই বেশি মুশকিল হয়। সকালে যেমন গাড়ি নিয়ে গেছিলাম তখন ঠিক ছিল, কিন্তু যখন আনার সময় তো আর গাড়ি নিয়ে যাইনি, তখন তো স্কুটি নিয়ে গেছিলাম। আর ওয়েদারটা এখন খুব সুন্দর, ভালো লাগছে বেশ। এখন একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার সাথে কালো মেঘ করেছে, আর তার সাথে সূর্যের রোদ। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:15, আর আমি আর দীপ এই জাস্ট অফিস থেকে এলাম। তারপর পিহুকে নিয়ে এবার যাচ্ছি মাঠে একটু খেলাধুলো করার জন্য। পিহু তো এই বিকেলবেলার টাইমটা একটু বেশ টাইম পাই, সবাই আসে, ওর বন্ধুরা এসছে, অনেক বন্ধু আজকে এসছে, সব মাঠে আছে। তো এবার যাই পিহুকে নিয়ে, ওর খেলাধুলো এখন হবে মোটামুটি 6:30 পর্যন্ত, কারণ এখন সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একটা এরকম ফোন নিয়েছে, ফোনটা ও পকেটে তখন থেকে ঢোকানোর চেষ্টা করছে, ঢোকাতে পারছে না, দাঁড়ালে ঢোকাতে পারবে। এখন বেশ বিকালের ওয়েদারটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছে। তার সাথে পিউকে নিয়ে এখন বেরিয়েছি, ঘোরাঘুরি চলছে। পিউকে নিয়ে এই যে আমাদের কোয়ার্টারের চারপাশে রাস্তা আছে, সেখানে হাঁটি। ও এখন ফুল তুলবে, ঠিক আছে ফুল তুলে দিচ্ছি। এখানে ফুল আছে অনেকগুলো, ফুল তুলে দেবো। পিউ হাতে করে, দু হাতে 4টে ফুল নিয়েছে, কলকে ফুল, লাল ফুল, 2টো ফুল নিয়ে এবারে হাঁটতে শুরু করেছে। আর এই কোয়ার্টারের সিমেন্টের রাস্তাটা থাকায় খুব ভালো, বেশ ভালো করে হাঁটা যায় চারদিকটা।
দাও আমাকে দাও, আমি খেলবো। এই আমার কাছে বলটা নাও দাঁড়াও এখন না এখন না, আমার কাছে পিউ নাও, পিউ বলটা নাও, খেলো বলটা নাও। আগে যেরকম খেলতাম ওরকম এই দেখো, পিউ আসো এখন ঘড়িতে বাজছে 8:15 আর আমরা তিনজনে মিলেই বসেছি পড়াশোনার জন্য। একদিকে দীপ ওখানে হোমওয়ার্কগুলো দিচ্ছে, আমি পিহুকে হোমওয়ার্কগুলো করা হচ্ছি আর পিহু হোমওয়ার্কগুলো করছে। এই হচ্ছে তিনজনকার এখন সন্ধ্যেবেলার ডিউটি অফিস থেকে এসে। আর এখন পিহু এতটাই যে দুষ্টু হয়েছে মানে বলার নয়, শুধুতেই কান্নাকাটি, শুধুতেই এই চাই চকলেট খাবো, এত চকলেট খায় সকালবেলায় প্রত্যেক দিন, একটা করে স্ট্রবেরি, একটা করে বড় চকলেট, তার সাথে টুটি ফুটি, এত দুষ্টু হয়ে গেছে মানে ওকে ও যা বলবে সেটাই শুনতে হয়। এবার থেকে আমরা ভেবেছি ও যা বলবে সেটা শুনবো না, ওকে একটু বুঝতে হবে এবারে যে ও বড় হচ্ছে, সব কথা শোনা যাবে না ওর। কারণ ওর যে বন্ধুরা আছে তারা খুব ভালো মেয়ে, আর প্রিয় খুব ভালো, কিন্তু ওকে আরও ভালো হতে হবে। স্কুলে খুব শান্ত থাকে, তাই বাড়ি এসে খুব দুষ্টুমি করে, আর মাসির সাথে এই কদিন খুব যুদ্ধ হচ্ছে, শুধুতেই মারপিট মাসির সাথে। চলো এবার হোমওয়ার্কটা করে নিই গুড গার্লের মতো। আজ অ্যাজিও থেকে একটা স্পেশাল পার্সেল এসছে, সেটা খুললেই বোঝা যাবে। আগে যে ব্লগগুলো দেখে যদি কেউ দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে পিহুর এটা কী জন্য স্পেশাল। পিহু এটা অনেকদিন ধরে চেয়েছিল। অনেকদিন হ্যাঁ। ধরে আমরা ওয়েট করছিলাম যে কবে এটা আমরা অফারে পাবো। তো ওখানে যা শপিং মলে যা ছিল তার থেকে প্রায় আমরা হাফ প্রাইস এটা পেয়ে গেছি অনলাইনে, তো সঙ্গে সঙ্গে এটা অর্ডার করে দিয়েছি। আর এটা পিহুর জন্য খুব পছন্দের একটা গিফট। না এটা তোমার ও আর এটা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে গিফটটা আসবে। তো আলটিমেটলি এসেছে। তো এবার আসার পর আমাদের এখন হচ্ছে খোলার টাইম, আনবক্সিং। আনবক্সিং এখন করবো, পিউ চোখ বন্ধ করবে। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 9:05। পিহু চোখ বন্ধ করে দিয়েছে, ও শুধু রিয়েকশনটা দেখতে যায় ও কি করে, কারণ এটা ওর খুব পছন্দের ছিল। ও বলছিল কবে কিনে দেবে, তো কেমন এসছে কোয়ালিটিটা দেখি। পিহু 1 2 বন্ধ করো। 1 2 3। হ্যাঁ এটা কি দেখিয়েছি ওই দেখাও, দেখা দেখা ওকে দেখো এবার দেখা। এটা কোন ব্যাগটা? এটা কোন ব্যাগটা? কোন ব্যাগটা কোথায় রেখেছিল এটা? শপিং মলে। পছন্দ হয়েছিল এটা? এটা তোমার পছন্দ হয়েছিল? এই হয়েছে। এই তো এখানে তুমি এটা পুজো এবারে নিয়ে বেরোবে। এখানে তোমার সমস্ত তোমার কসমেটিক্স সব টিপ সব কিছু রাখবে। এই যে ও ভুল কিছু নয়, ওগুলো খোলা, ওগুলো নেওয়া যাবে না। পিউ গোল গোলগুলো যেগুলো আছে সেগুলো নেবে বলে। আর এখানে কিছু একটু দাগ লেগে আছে, ওটাই দেখছি কিসের দাগ এটা। এটা কালি কালি কিছু দাগ লেগে আছে। হ্যাঁ একটা দাগ লেগে আছে। দেখি দেখতে দাও না। এটা যদি অফারে আমরা পেয়েছি, এটার দাম হচ্ছে 700 টাকা। এইটুকু ব্যাগটা 700 টাকা দাম, দেখলে কেউ বলবেই না, কিন্তু স্টোরে এইরকমই দাম ছিল। স্টোরে 700 টাকা দাম ছিল। আর পিউর এটা পছন্দ হয়েছিল যখন শপিং মলে দেখেছিল। তো আমি এটা দেখতে থাকলাম যে এরকম কোনো ব্যাগ পায়, আর যেই মাত্র না এটা অফারে পেয়েছি, 50% অফ পেয়েছি এটা, আর তখনই সাথে সাথে এটা অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকে ওর আনন্দটা একবার দেখো। ঝাপাঝাপি চলছে, খুব আনন্দ এটা তোমার হয়েছে। পিঠে দিয়ে দিবে একটা সাথে। না কেমন লাগছে পিঠে? এবারে পুজোতে এটা নিয়ে বেরোবে। ব্যাগটা তার সাথে চেনটা লাগিয়ে দাও। তার সাথে জিন্সের প্যান্ট আর হচ্ছে টপ, সাথে শু, খুব সুন্দর লাগবে দেখে। কেমন লাগছে দেখি। স্কুলে না, স্কুলে এটা না, স্কুলে নিয়ে যাওয়ার জন্য নয়, স্কুলে তো স্কুলের ব্যাগ দিয়েছে। খুব সুন্দর লাগছে। পুরো ড্রেস পরে যখন থাকবে তখন খুব সুন্দর লাগবে। লাগছে
এটাতে তোমার জিনিসপত্র রাখবে নিজের। এদের তোমার খেলনা রাখবে। তোমার পিউ রুমাল হোমওয়ার্ক করছিল, হোমওয়ার্ক করতে করতে ওকে দিয়ে দেওয়া হলো ব্যাগটা, একটু এবারে খেলবে বোঝাই যাচ্ছে, তারপর হোমওয়ার্কগুলো শেষ করবে। তার সাথে আমাকেও করতে হচ্ছিল এখানে হোমওয়ার্ক। আচ্ছা এটা আমি একটু দেখি উইপস দিয়ে উঠে কিনা। হ্যাঁ পিউরও এখন হোমওয়ার্ক শেষ, আর আমাদের এবার ব্লগটা শেষ করব। তবে তার আগে বলি, কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, পিউরও ভালো লাগবে। কি বলো পিউ, কি করতে হবে? লাইক সাবস্ক্রাইব। হ্যাঁ, তো বলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও। টাটা